আগামী 27 ও 28 ইংরেজি ডিসেম্বর কাঞ্চনপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থতম ত্রিপুরার রাজ্য চাকমা সামাজিক পরিষদের রাজ্য সম্মেলন। এই সম্মেলনে সংগঠনের নতুন কমিটি গঠন করা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 27 ডিসেম্বর মূল সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ওই দিন সম্মেলনে উপস্থিত থাকবেন যারা আগামী দিনগুলিতে ত্রিপুরার রাজ্য চাকমা সামাজিক পরিষদের নেতৃত্ব দেবেন। এরপর 28 ডিসেম্বর রবিবার কাঞ্চনপুরের লালজুড়ি কমিউনিটি হলে নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই সম্মেলনটি ত্রিপুরার রাজ্য চাকমা সামাজিক পরিষদের সম্মতিক্রমে আয়োজিত হচ্ছে বলে জানানো হয়েছে। সম্মেলনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে চাকমা সমাজের সকল স্তরের মানুষজনের সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়েছে। শুক্রবার কাঞ্চনপুর শহর সংলগ্ন শ্রীরামপুর এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান ত্রিপুরার রাজ্য চাকমা সামাজিক পরিষদের অর্গানাইজেশন কমিটির কনভেনার অনিরুদ্ধ চাকমা মহোদয়। এছাড়াও তিনি জানান, বৃহস্পতিবার একটি সোশ্যাল মিডিয়া চ্যানেলে প্রকাশিত একটি বিভ্রান্তিকর সংবাদ গঠনের নজরে এসেছে। সেখানে ত্রিপুরার রাজ্য চাকমা সামাজিক পরিষদের সদস্যদের কোটা অনুযায়ী যে বিভাজন করা হয়েছে তা নাকি সকলের সম্মতিক্রমে হয়নি এমন দাবি করা হয়েছে। এই সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে ত্রিপুরার রাজ্য চাকমা সামাজিক পরিষদের অর্গানাইজেশন কমিটি। তিনি বলেন, যা সিদ্ধান্ত হয়েছে তা ত্রিপুরার রাজ্য চাকমা সামাজিক পরিষদের সদস্যদের সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি বলছেন নেতৃত্বরা, শুনুন বিস্তারিত। 28 তারিখ কাঞ্চনপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থতম ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পঞ্চায়েত পরিষদের সম্মেলন। এই সম্মেলনে নতুন কমিটি গঠন করা হবে। এটার অঙ্গ হিসাবে 27 তারিখ আমাদের মেন কনফারেন্সটা হবে। যারা সেই কনফারেন্সে উপস্থিত হবেন, যারা ত্রিপুরা রাজ্য সামাজিক পঞ্চায়েত পরিষদে নেতৃত্ব দিবেন, এই প্রতিনিধিরা নির্বাচিত করেছেন সুলওয়ানি আমাদের যে পঞ্চায়েত, তারাই নির্বাচিত হয়ে এখানে একত্রিত হয়ে সম্মেলনটা অনুষ্ঠিত হবে। এবং এখানে আমাদের যেটা চাকমাদের কারবারি, ত্রিপুরার রাজ্য কারবারি এবং যে এক্সিকিউটিভ বডি রিকনস্টিটিউট হবে, পুনর্গঠন হবে। এবং আগামী 28 তারিখ লালজুড়ি কমিউনিটি হলে এই কমিটিটার শপথ গ্রহণ হবে এবং আমাদের কারবারি তাকেও গ্রহণ করা হবে। এটাই যে আমাদের যে এই যে কনফারেন্সটা হচ্ছে ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পঞ্চায়েত পরিষদের সর্বসম্মতি ক্রমের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে। এবং যে প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করবে, এটাও ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পঞ্চায়েত পরিষদ এবং ত্রিপুরার আমাদের টোটাল 7টি সুলওয়ানি এবং একটা আমাদের যে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মতো যেটা আমাদের সাগালা থেকে প্রতিনিধিত্ব করে, তাদের সর্বসম্মতি ক্রমে যেই প্রতিনিধিগুলো নির্বাচিত করা হয়েছে তারা প্রতিনিধিত্ব করবেন। এটাই হচ্ছে আমাদের প্রেস কনফারেন্স। এবং আমরা আপন জনগণের কাছে আমরা আবেদন করছি যাতে আমাদের এই কনফারেন্সটা যাতে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি, যাতে সুষ্ঠুভাবে আয়োজনটা করতে পারি। সবার আমরা সাহায্য সহযোগিতা আমরা কামনা করতেছি। সবাইকে ধন্যবাদ। আমরা একটা গতকালকে আমরা একটা দেখেছি জুম্মো টাইমস একটা ফেসবুকে আমরা একটা বিভ্রান্তিকর একটা খবর আমরা দেখেছি, যেটা হচ্ছে যে আমাদের রাজ্য পরিষদের যে সদস্যরা যে কোটা অনুযায়ী ডিভাইডেড করা হয়েছে, ভাগ করা হয়েছে, এটা সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয়নি বলে একটা বিভ্রান্তিমূলক খবর প্রকাশিত হয়েছে। তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বিভ্রান্তিকর এবং দুঃখজনক।